আজই খেলাম, তো এই ভিডিওটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এবার যেটা বলছিলাম, ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন আর দেব কাঁচা লঙ্কা। এই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আপনারা জানেন যে মানে বড়া বা পকোড়া আপনি বানাতে পারেন, তো সেটা দিয়ে আমি বানাচ্ছি। আর আমার কাছে কিছু পেঁয়াজের টুকরো ছিল, তো সেই টুকরোগুলো একটু হাতে মানে মিশিয়ে দিয়েছি আর কি, হাতে একটু জোরে চেপে তার পাপড়িগুলোকে আলাদা করে আমি সেগুলো নিয়েও একটা পকোড়া মতো বানিয়েছি, মানে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সেই পকোড়াও বানিয়েছি। তো সবটা এইরকমভাবে বানিয়ে একটা প্লেটে তুলে রাখছি। এটা মুড়ির সঙ্গে খেতে পারেন বা এমনিও খেতে পারেন। আর এই জিনিসটা যে কাঁচা লঙ্কা খাওয়া তো ভীষণই ভালো। আর যখন বড়া আকারে বা পকোড়া আকারে হয় তখন কাঁচা লঙ্কার ঝালটা অতটা থাকে না। আর রসুন খাওয়া সেটাও ভালো, আপনারা জানেন। কাঁচা রসুন আপনি যদি ভাতের সঙ্গে অন্তত সপ্তাহে 2-3 দিন খান, তাহলে যাদের ব্যথা আছে শরীরে এইগুলো সেরে যায় আর অনেক রোগ সেরে যায়। তো এই রসুন যদি আপনি এরকম পকোড়া হিসাবেও খান তাহলেও কিন্তু আপনার উপকার হবে। তো এইভাবে সবটা আমি ভেজে নিয়েছি। আর পেঁয়াজ তো পেঁয়াজি আমরা যেমন করে করি সেটা না করে আমি একটু অন্যরকম করে করেছি। তো এই যে রসুনগুলো দিয়ে পকোড়া বানাচ্ছি ছোটো ছোটো করে, এগুলো কিন্তু বেশ ভালো ফুলে উঠছে, কারণ এই ব্যাটারটা খুব ভালো ফ্যাটানো হয়েছিল। আর পেঁয়াজটা আমার কাছে ছিল, যেটা বললাম, ওই যে পাপড়িগুলোকে একটু হাত দিয়ে বেশ জোরে চেপে পাপড়িগুলোকে খুলে দিয়ে পকোড়ার মতো করে ভেজে নিয়েছি। জাস্ট এই যে ব্যাটারটুকু পড়েছিল সেটাকে কাজে লাগানোর জন্য করে নিলাম, এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। লঙ্কার পকোড়া খেয়েছে আমার ছেলে, বললো দারুণ হয়েছে মা, খুব বেশি ঝাল না। আর রসুনের পকোড়াটাও খুব ভালো লেগেছে, বেশ অন্যরকম টেস্ট সবটাই। পেঁয়াজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইটুকুর মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি, দেখুন এই সাইডে পেঁয়াজগুলো আছে, আর ব্যাটারের মধ্যে দেখানো হয়নি। খুব চটজলদি কাজ চলছিল, রসুনগুলো ফুলে উঠেছে, রসুনের পকোড়াগুলো। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কার পকোড়া, মানে বড়া পকোড়া যাই বলবেন আপনি। আর এটা হচ্ছে পেঁয়াজের, এই যে অল্প জাস্ট একটু যা ছিল সেটুকু দিয়ে করলাম। মানে আমাদের এরপর তো ভাত খেতে হবে, খুব বেশি করলে তারপর এগুলো থেকে গেলে ভালো লাগে না, গরম গরমই খেতে হয়, সেজন্য জাস্ট অল্প করেই করলাম। পাখিগুলো ডাকছে আমার গলা শুনে, ওরা আমাদের গলা পেলেই ডাকতে শুরু করে। ওরা ভাবে যে আমরা এসে গেছি, এবার খেলা হবে, মজা হবে। তো ওরা আমাদের গলা পেলেই এরকম ডাকাডাকি শুরু করে। তো আমার হাজব্যান্ডকে বললাম একটু ভেঙে দেখাও না, আমার হাতে তো ফোন স্ট্যান্ড তো নিইনি, তো একটু ভেঙে দেখাচ্ছে। এটা হচ্ছে বলুন তো কি, সবুজ সবুজ পাতা, তার মানে শিউলি ফুলের বড়া। ফুলের না, শিউলি পাতার বড়া। ফুলের বললাম, এটা ভুল, শিউলি পাতার বড়া। আচ্ছা, এরপর যেটা দেখানো হচ্ছে সেটা কি, দ্বিতীয় যেটা দেখানো হচ্ছে সেটা কি তোলে দেখি। এটা হচ্ছে রসুনের পকোড়া। এইটা সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে ভাজার সময়, দেখে হয়তো